পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা চলছিল। এই মামলার রায়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। রায় কার্যকর হলে দীর্ঘমেয়াদী সাজা ও যুক্তরাজ্যে এমপি পদে কঠিন পরীক্ষার মুখে পড়বে টিউলিপ। এছাড়া টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে তার মা, ভাই ও বোনকে প্লট দিয়েছেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ প্রথম প্রকাশ্যে আনে ডেইলি মেইল। অভিযোগ প্রকাশ হওয়ার পর সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তবে সে সময় এমপি পদ ধরে রাখতে সক্ষম হন তিনি। বর্তমানে তিনি যুক্তরাজ্যের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। রূপপুর প্রকল্পের পাশাপাশি যুক্তরাজ্যে একটি ফ্ল্যাটের বিষয়েও টিউলিপের তথ্য নিয়ে প্রশ্ন ওঠে। তিনি দাবি করছিলেন ফ্ল্যাটটি তার বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন তিনি। পরে অভিযোগ ওঠে এটি আওয়ামীপন্থী একজন নেতার কাছ থেকে উপহার হিসেবে নেওয়া হয়েছে, যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে। তবে ব্রিটিশ সরকারের এক তদন্তে বলা হয় ফ্ল্যাট সংক্রান্ত তথ্য গোপন বা বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেননি। এদিকে বাংলাদেশের এই মামলার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ আইনজীবীরা। তারা অভিযোগ করেন মামলা পরিচালনায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। বিষয়টি বাংলাদেশের হাই কমিশনের কাছে চিঠি আকারে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে আরও জটিল হয়ে উঠেছে টিউলিপ সিদ্দিকের ভবিষ্যৎ। এছাড়া রূপপুর প্রকল্প এবং পূর্বাচল শহর প্রকল্পে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তার রাজনৈতিক ও আইনগত অবস্থানকে আরও দুর্বল করেছে।